আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি বলুন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অনুসরণ করতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, ইয়াগফির লাকুম, ওই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতিশয় দয়ালু, তিনি অত্যন্ত দয়া করেন বান্দাদের প্রতি। বান্দাদের প্রতি দয়া করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা নবীজিকে মডেল হিসাবে বিশ্ববাসীর জন্য পেশ করেছেন। বিশ্বনবী আমাদের জন্য মডেল। সূরা বাকারার 138 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন, আমরা আল্লাহ তাআলার কালার রঙের অনুসরণ করি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা আল্লাহর রঙের অনুসরণ করি, আল্লাহ তাআলার রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে কার রং উত্তম হতে পারে? আল্লাহর রঙের চাইতে কোন রং উত্তম হতে পারে না। আর আল্লাহর রঙে তো ওইটাই রং যেটা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এই বিশ্ব নবীজির আদর্শ, বিশ্ব নবীজির সুন্নাহ, বিশ্ব নবীজির তরিকা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মডেল, আর আল্লাহ তাআলার একমাত্র রং। আর এই রংটাই সর্বশ্রেষ্ঠ রং, কালার, উত্তম রং। নবীজি যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, সেইভাবে ব্যবসা বাণিজ্য করা, এটা আল্লাহর নবীর মডেল, নবীজির আদর্শ। নবীজি যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সেইভাবে সমাজ পরিচালনা করা, এটা মডেল, বিশ্ববাসীর জন্য মডেল। কোন রাষ্ট্র, কোন দেশ, কোন দেশের নেতা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো ওটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে বিশ্ব নবীজি কোন মডেলে, কোন আকৃতিতে, কোন ঢঙ্গে, কোন রঙে, কোন কায়দায়, কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা আমাদের দেখার বিষয়। ওটা আমাদের লক্ষণীয় বিষয়, কারণ আমাদের মডেল বিশ্ব নবী। আমাদের মডেল কোন নেতা নয়, আমাদের মডেল ভিনদেশী কোন নেতা নয়, রাজা বাদশাহ নয়। আমাদের মডেল একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীজির মডেল। বিশ্ব নবীজির
মডেল, যেই মডেলের মধ্যে কোনো খায়েত নাই, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলুন। এটার পরিবর্তন করা লাগবে না, এটার মধ্যে কোনো পারাপারি নাই, হানাহানি নাই। একজন আসবে আরেকজন একটা পরিবর্তন করবে, এরকম নাই এটার ভিতরে। আল্লাহ তাআলা একেবারেই দান করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত এই মডেল চলবে, এই নীতি চলবে। সমাজনীতি, রাষ্ট্রনীতি, যত নীতি আছে সর্বক্ষেত্রেই এই মডেল প্রযোজ্য। দ্বিতীয় আর কোনো মডেল নাই। আল্লাহ তাআলা বলতেছে ওমান আহসান মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে কার রং উত্তম হতে পারে? আল্লাহর রঙের চাইতে কারো রং উত্তম না। আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন, হুকুম করেছেন কোরআনুল কারীমে, সেইভাবে চলাই হচ্ছে আল্লাহ তাআলার রং। আর কোন তরিকায় চলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সবাই? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, সবাই বলি কালেমাটা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি কালেমা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমটা পালন হবে কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে, বাস্তবায়িত হবে, আমাদের বাস্তবায়ন করতে হবে। এর নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষেপে। এজন্য আমরা যদি উন্নতি চাই, আমরা যদি অগ্রগতি চাই, আমরা যদি আমাদের ভালো চাই, তাহলে আমাদেরকে বিশ্ব নবীজির সুন্নাহর অনুসরণ, এর কোনো ব্যতিক্রম নাই। আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণ এটা আমাদের করতে হবে। অন্য কোন নেতার অনুসরণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। ইহুদি নাসারা এরা উঠে পড়ে মুসলমানদেরকে শেষ করার জন্য লেগেছে, কিন্তু আল্লাহর নীতি হচ্ছে ইসলামকে কেউ চিরতরে বিদায় করতে পারবে না আল্লাহর জমিন থেকে। কারণ জমিনটা কার? জোরে বলি, কার জমিন? জমিন আল্লাহর। আমরা কার? আওয়াজ করে বলি, আমরা কার? আল্লাহর। নীতি তো চলবে আল্লাহর। নীতি কার চলবে? আল্লাহর চলবে, মাখলুকের নীতি চলবে না। সুতরাং আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। ওই স্বাধীন করতে, ফিলিস্তিন স্বাধীন হইতে বোমা বারুদ লাগবে না। আল্লাহ তাআলা এমনিতেই আফগানের মতো স্বাধীনতা দিয়ে দিবে। আল্লাহ তাআলা করে দেখ, সবাই বলুন আমিন। তো তাদের নীতির মধ্যে তো শান্তি নাই এবং সেটা গ্রহণীয় নয়। আল্লাহর একমাত্র নীতি, সেই নীতিকে গ্রহণযোগ্য নীতি, সেটাকেই গ্রহণ করতে হবে, তাইলে আমরা বাঁচতে পারবো। অন্যথায় ওই ইহুদিদের সাথে আতাত করলে, আমেরিকার সাথে সম্পর্ক খুব ভালো, অমুকের সাথে সম্পর্ক খুব ভালো, ভারতের সাথে সম্পর্ক ভালো, তমুকের সাথে সম্পর্ক ভালো, এই সম্পর্ক দিয়ে কাজ হবে না, এটা মুনাফিকি। আমাদের একমাত্র সম্পর্ক করতে হবে কার সাথে? উপরওয়ালার সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। তাইলে আমরা ইহকালেও জয়ী হব, আমরা কল্যাণকামী হব, আখিরাতেও আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য কবি সুন্দর করে বলতেছেন, রিফাতু কি জুস্তজু মে, रिफातू की जुस्तजू में ठोकर तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले,
आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ও জাতি, ও বাঙালি জাতি, তুমি উন্নতির জন্য রাশিয়ার দরবারে গেছো, উন্নতির জন্য তুমি আমেরিকার দরবারে গেছো, আমেরিকার জন্য তুমি উন্নতির জন্য আমেরিকার ট্রাম্পের ধর্ণা দিয়েছো। বাহ্যিক দৃষ্টিতে কিছু লাভ হবে, উন্নতি তুমি দেখবে, কিন্তু আসলে ওটা উন্নতি নয়, ওটা অবনতি। লাভ ছাড়া কেউ পাপের বোঝা বয় না, লাভ ছাড়া কেউ পাপের বোঝা বয় না। এদের উদ্দেশ্য সুপ্রসারিত, এরা ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা এঁটে রেখেছে। যতই মিল দেই, যতই বন্ধুত্ব করি, আসল বন্ধুত্ব তাদের সাথে হবে না। কোরআন সাক্ষী, আল্লাহর নবীর হাদিস সাক্ষী। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজ দল নিয়ে তারা আনন্দিত, তারা সন্তুষ্ট থাকে। প্রত্যেক দল নিজের দলের কথা বলবে, অন্য দলের কথা বলবে না। সুতরাং অমুকের সাথে খাতির, অমুকের সাথে ভালোবাসা, তমুকের সাথে ভালোবাসা, দেশকে টিকানোর জন্য, রাষ্ট্রকে টিকানোর জন্য, গদিকে টিকানোর জন্য, এটা হবে না। কারণ আসল গদি আর দেশ যিনি টিকায় তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহরই রীতিনীতি চলবে, ওই আল্লাহর রীতিনীতি চলবে। এই জন্যই কবি বলতেছেন, রিফাতু কি জুস্তজু মে ঠোকরে তু খা চুকে। তুমি উন্নতির জন্য আমেরিকার দরবারের দ্বারস্থ হয়েছ, রাশিয়ার দরবারের দ্বারস্থ হয়েছ। এই রাশিয়া বন্ধু তুমি বানাইতেছো, একদিন দেখবে উল্টা পাল্টা হয়ে গেলে রাশিয়াই তোমার উপরে বোমা মারবে, আমেরিকাই বোমা মারবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যার সাথে সম্পর্ক রাখলে পরেই এহকাল আর পরকাল সবকিছু সঠিক হয়ে যাবে, সবকিছু শুদ্ধ হবে, তার সাথে আমাদের সম্পর্ক গড়ার দরকার। তিনি হলেন আল্লাহ। তিনি কে? आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ও মানব জাতি, মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সুন্নতকে একটু মাইনে দেখো। আল্লাহর নবীর প্যারা বান্দা হয়ে একটু দেখো, আল্লাহর নবীর প্যারা উম্মত হয়ে তুমি একটু দেখো, কত তুমি শান্তি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, তিরমিজি শরীফের হাদিস, মারিফুল হাদিসের 1901 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই আও কানা মাই ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন। আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে। মহব্বত করা মানে কি? অনুসরণ করবে, ইত্তেবা করবে। যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে, পালন করবে, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিল, আমি নবীকে সেজন্য ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, সে আমার সাথে জান্নাতে থাকবে। উচ্চ স্বরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চায় না মনে সবাই? আওয়াজ করে বলুন, নবীর সাথে জান্নাতে থাকতে চায় না পাশাপাশি? যে কথা বলবেন না কিন্তু ঠক খাবেন। নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাহ, নবীর তরিকা পালন করতে রাজি আছি। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, অন্য হাদিসে মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, মৃত সুন্নতকে যে ব্যক্তি আমার জীবিত করলো, সে আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে
আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যে হাদিসে পাকে এসেছে সুন্নতের কিছু সুন্নত তো অনেকগুলো আছে, আষ্টম মিনাল ফিতরা আছে, 10টি সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নতগুলো পালন করেছেন এগুলো আল্লাহর নবী বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, এটা পরে বলবো। মৌলিক কিছু সুন্নত আছে যেই সুন্নতগুলো আদায় করলে পরে সব সুন্নত আদায় হবে, এরকম 3টা সুন্নতের কথা বলতেছি। 1 নম্বরের সুন্নাত ইফশাউস সালাম, সালামের প্রচলন করা নবীর সুন্নাহ। দুশমনগ্রস্ত হয়ে যাবে যদি সালামের প্রচলন থাকে। এক মানুষের সাথে এক দোস্তের সাথে ঝগড়া বেঁধে গেছে, ঝগড়া মীমাংসার উপায় কি, পদ্ধতি কি, আল্লাহর নবীর মডেল কি এ ব্যাপারে? আল্লাহর নবী বলেন তোমার শত্রুকে তুমি সালাম দাও, তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1 বার 2 বার 3 বার যখন সালাম দিবেন তখন লোকটা ভাববে যে আরে আসলে তো লোকটা আমাকে মহব্বত করে, তাহলে সালাম দেয় কে? আর যদি হুজুর হয় সালাম মানে কি শান্তি, সালাম মানে কি, আওয়াজ করে বলেন সালাম মানে কি শান্তি, শান্তির বার্তা, আমার জন্য শান্তি কামনা করে, এই লোকটাকে আমি দুশমন ভাবি কেমনে? যে সালাম এর আদান প্রদান করলে সব শত্রু মিত্রে পরিণত হয়ে যাবে সালামের সুন্নাহ প্রচলন করলে। 2 নম্বরে প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়া। হাদিসে পাকে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকাতা। আল্লাহর নবী বলেন প্রত্যেক ওই মহান কাজ, বড় ধরনের প্রত্যেক কাজ, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে কাজ শুরু হওয়ার পূর্বে কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থাকে। হতে পারে সেই কাজটা ভালো, হতে পারে সেই কাজটা নিকৃষ্ট, হতে পারে সেই কাজটা উৎকৃষ্ট। বিসমিল্লাহ যদি না বলে তাহলে কোরআনুল কারীমও যদি তেলাওয়াত করে তার সওয়াবটা অসম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ সওয়াব সে পাবে না। এমনকি ওযু যদি করে বিসমিল্লাহ ছাড়া, অন্য হাদিসে আসছে লা ওযু লিমান লাম ইউসাম্মা, যে ব্যক্তি ওযুর পূর্বে বিসমিল্লাহ বলল না তার ওযুই নাই, অর্থাৎ তার ওযুই হবে না। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি করব? বিসমিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। হাদিসে পাকে এমন একটি ওয়াকিয়া আছে, পরে বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ব। জামা গায়ে দিতেছি বিসমিল্লাহ, জুতা পরতেছি বিসমিল্লাহ, মসজিদে ঢুকতেছি 5টা সুন্নত, ঢোকার সময় বের হওয়ার সময় 5টা সুন্নত, মোট 10টা সুন্নত বিসমিল্লাহ আছে। এর ভিতরে কি আছে? বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হব। ঢোকার সময় 5টা সুন্নত, বের হওয়ার সময় 5টা সুন্নত। তো প্রতিটি কাজে কি করব? বিসমিল্লাহ পড়ব। 2 পড়ব তো ইনশাআল্লাহ। টুপি দিব তো বিসমিল্লাহ পড়ব। আর একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীর একটা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় জমা হবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। খানার শুরুতে বিসমিল্লাহ, খানার শুরুতে বিসমিল্লাহ। শয়তানের মোকাবেলা। একজন সাহাবী শয়তানের সাথে তার মোকাবেলা, খুবই ঝগড়া, বাক বিতণ্ডা, তর্ক। একজন সাহাবী বলতেছে যে ভাই শয়তানের সাথে তর্কে আপনি পারবেন না, শয়তান তো শয়তানই, তার কাছে যুক্তির অভাব নাই, তার কাছে যুক্তির অভাব নাই। তাহলে ভাই কি করা? বলছে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়বেন, শয়তান আর শরীক হতে পারবে না, শয়তান দুর্বল হয়ে যাবে।
এই জন্য শয়তানকে দুর্বল করবো বিসমিল্লাহ দিয়া। খানার শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বললে, খানার দোয়া না বললে শয়তান শরীক হয়, বরকত হয় না, বরকত হয় না। এজন্যই সংক্ষেপে বলতেছি, বিসমিল্লাহ প্রত্যেক কাজে আমরা বলবো ইনশা আল্লাহ। 3 নম্বর জিক্রুল্লাহ। 3 নম্বর কি? জিক্রুল্লাহ। আল্লাহর নবীর সার্বক্ষণিক সব সময়ের সুন্নত। আল্লাহর নবীর সব সময়ের সুন্নত কি? জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে বিশ্ব নবী সব সময় জিকির করতেন। এখন প্রশ্ন হয়েছে হাদিসের মধ্যে, রাবীদের প্রশ্ন করা হয় যে বিসমিল্লাহ যদি নবী যদি বাথরুমে থাকেন সব সময় বলতে, তো বাথরুমেও জিকির করা বোঝায়, তাহলে বাথরুমেও জিকির করেন? আল্লাহর নবী জিকির করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন যে বাথরুমে আল্লাহর নবী জিকির করতেন না, কিন্তু জবানের জিকির বন্ধ থাকতো, দিলের জিকির জারি থাকতো। সুবহানাল্লাহ বলেন সবাই, আওয়াজ করে সুবহানাল্লাহ। এই জিক্রুল্লাহ সব সময় জিকির করা আল্লাহর নবীর একটা সুন্নাত, কামেল মুকাম্মাল সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন।